উনি যখন দখল নিতে আসবে বা দোকানদারদেরকে এই কপিটা দেবে তখন তো এই সংশোধনের কপি ওনার দেওয়ার কথা। উনি এই ভুল কপিটা কেন দিল? তার মানে তো উনি স্পষ্টত এখানে জালিয়াতি করছে এবং জোর জবরদস্তি দখল করার চেষ্টা করছে এবং আমাদেরকে হেনস্থা করে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এখন এখান থেকে বের হয়ে বাসায় যেতে পারবো কিনা ঠিক মতো সেটা আমি জানি না। আমি আমার দেশে ফেরত যেতে পারবো কিনা আমি জানি না, যেহেতু আমি প্রবাসী। আতিকুর রহমান মাসুদ একজন ব্যবসায়ী, মূলত উনি আদম ব্যবসা করেন। মালয়েশিয়াতে উনি জনবল দেন। এছাড়া ওনার এয়ারলাইন্সের বিজনেস আছে। উনি বিভিন্ন জায়গায় জমি ক্রয় করেছেন। মেনলি উনি ঢাকাতে থাকেন, কুষ্টিয়াতে হয়তো অন্যান্য জায়গায় জমি আছে এবং ৫ রাস্তা মোড়ে এই আমাদের মার্কেটের আংশিক অংশ কিনেছেন। উনি একজন ব্যবসায়ী। জি জি জি, এই ধরনের অভিযোগ তার কাছে আমি অনেক জানতে পেরেছি এবং শুধু এটা না, আমি এই জিনিসটা পিনাকি ভট্টাচার্য দাদার কাছেও জানিয়েছি। যেহেতু আমি প্রবাসী, আমি প্রধান মানে আমাদের ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার যে জিআরএস এর মাধ্যমে যে কমপ্লেন করা যায় সেখানেও আমি কমপ্লেন করেছি। পরে আমি তদন্ত সূত্রে জানতে পারলাম যে উনি বিভিন্ন জায়গায় পেশি শক্তি প্রয়োগ করে, যেখানেই ওয়ারিশান জায়গায় সমস্যা থাকে ভাই বোনের মধ্যে, সেই জায়গায় যে উনি উঠে বসে, পরে জনবল পেশি শক্তি টাকা প্রয়োগ করে সেই জায়গাটা পুরোটা দখল নিয়ে নেয়। আমি নাম উল্লেখ করতে চাই না, তবে স্থানীয় একজন দালাল ওনার সাথে আছে, ওনার নামটা আমি বলতে চাই। সেটা হচ্ছে ফারুক হোসেন খোকা, যিনি কালকে আমাকে থ্রেট করেছেন এবং আমার ওড়না ধরে টান দিয়েছেন ওনার বাড়ি হাউজিংয়ে। আমি তার ছবি সহ আপনাদেরকে দিতে পারি, আমি তার নামেও জিডি করেছি। মেনলি উনি হচ্ছে দালাল, উনি ব্রোকার, উনি এই জমিটা কিনতে হেল্প করেছে। এবং আপনারা জানেন কিনা জানি না, চৌধুরী সুপার মার্কেটের চারিদিকে কিন্তু লাগানো ছিল যে এখানে দেওয়ানি মামলা চলমান, মিসকেস মামলা চলমান। আপনারা হয়তো দেখেছেন, যেহেতু ৫ রাস্তা মোড়ে আপনারা থাকেন। সুতরাং হ্যাঁ, সুতরাং ওনারা সেটা সব রং করে মুছে টুছে দিয়ে সব কিছু ওগুলা খুলে ফেলেছে যাতে ওগুলা নিশ্চিহ্ন থাকে। আমাদের যে চৌধুরী সুপার মার্কেট নামটা সেটাই রাখেন। উনি তো জমি কিনেছেন, আংশিক জমি মালিক, যতটুকু কিনেছেন তাকে তো সেটা বুঝিয়ে দিতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তাকে তো বুঝাই দিতে হবে। মিসকেসের খারিজের রায়টা আসুক যে হ্যাঁ উনি এতটুকু জমি পায়, ততটুকু উনি দখল নেই, সেটা তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মধ্যে কেন চলে আসলো? আমার ওয়ারিশান জায়গা সহ উনি কেন কিনলো তো কিনলো, জোর জবরদস্তি দখল, পেশি শক্তি প্রয়োগ, প্রাণনাশের হুমকি এবং গায়ে হাত দেওয়া, এটা কেন করলো? না, আমাদেরকে ফাঁকি দেওয়া হয়েছে না, ওই 4 জন আমাদের 2 শরীককে ফাঁকি দিয়েছে, অর্থাৎ আমার বাবা তৌফিক হায়দার চৌধুরী এবং নার্গিস হায়দার চৌধুরী। এখানে কিন্তু 2 জন ওয়ারিশ ফাঁকি দেওয়া হয়েছে। শুধু আমার বাবাকে একা না, আমার বড় ফুপুকেও, আমার বাকি 2 চাচা 2 ফুপু ফাঁকি দিয়েছেন ইনাদেরকে। আমরা কাউকে ফাঁকি দিইনি, কারণ আমাদের নামে তো খারিজ হয়নি এখনো ওয়ারিশান সূত্রে, আমরা কাকে ফাঁকি দিব? এখানে দলিল যদি আমি 60টা দলিলই ধরি, ওই ভুয়া দলিল সহ, তাহলে সেখানে আছে হচ্ছে 8.64 কাঠা। জি, শরিকানা সূত্রে কেনার ক্ষমতা রাখে 5.33। জি 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 জি, 3 কাঠা। জি, সমস্যা না, কিন্তু উনি 8.64 কিনেও 8.64 কিনেও সবচেয়ে বড় কথা হচ্ছে বন্টন মামলা চলাকালীন বন্টন মামলার প্রধান রুলসই হচ্ছে কেউ জমি জমা বিক্রয় করা নিষিদ্ধ। তাহলে কেন তিনি জমিটা কিনতে আসলেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সেখানে মিসকেস চলমান, সেই অবস্থায় তিনি জমি কিনেছেন এবং মিউটেশন সূত্রে জমি কিনেছেন, ওয়ারিশ সূত্রে না। 144-এর জন্য আমরা আপিল করেছি, ওটার হিয়ারিং হচ্ছে 25-এ, কিন্তু সেটার জন্য তারা ওয়েট করছে না। অলরেডি আপনারা দেখতে পাবেন যে ওখানে ইটের গাঁথনি তুলছে। পুলিশ কর্তৃপক্ষ আমাকে বলেছে যে এটা তদন্ত হবে। আজকে সকালে তারা এসেছিল, এসপি স্যারের সাথেও আমার কথা হয়েছে এবং তারা ওনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে আপনারা 25 তারিখ পর্যন্ত ওয়েট করেন, আপনারা কেন আইনের প্রতি শ্রদ্ধাশীল না। কিন্তু ওনারা নানানভাবে দেখাচ্ছে যে না, আমার এই যে কাগজ আছে দেখেন, আমি এত খানিকের মালিক, আমি এইভাবে দখল নিতে পারি। কিন্তু এর মধ্যে কেউ তো আপনাকে কাগজ দেখাইতে পারে যে হ্যাঁ আমি এটা খতিয়ান, কিন্তু আপনি কি দলিল ধরে দেখতে যাবেন যে আসলে এই 60টা দলিল সঠিক কিনা, 60টা দলিল আমার পরিবারের কেন্দ্রিক কিনা? আমার তো এই দলিল খুঁজতে 2 মাস লেগেছে রেজিস্ট্রি অফিসে বের করতে, যে এই দলিলটা ডাচ বাংলা ব্যাংকের মর্গেজ দলিল। চাইলেই তো আমি কালকে দলিল উঠিয়ে ফেলতে পারি না। আমাদের চাচ্ছি, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি, প্রথম কথা।
জীবন থাকলে তারপর তো সম্পদ। আমি আগে বাঁচবো, আমার বাবা আগে বাঁচবে, মা বেঁচে থাকবেন, আমার ভাই, আমার ভাবি, আমার বাচ্চাটা বেঁচে থাকবে, তারপরে তো সম্পদ। আমি আগে আমার জীবনের নিশ্চয়তা চাই, আমার পরিবারের জীবনের নিশ্চয়তা চাই। ওপেনলি যদি কেউ বলতে পারে আজকে তোদেরকে বাসায় যে পুঁতে থুই আসবো, তোকে আমি উঠাই নিয়ে আসবো, আমি তো একটা মহিলা মানুষ, বয়স হয়েছে, এই কথা তো আমাকে সাজে না। প্রথমত আমি আমার জানের নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই। দ্বিতীয়ত আমার সম্পদের প্রত্যেকটা জিনিস আদালতে আমরা আইনি প্রক্রিয়ায় এগিয়েছি, তাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের রায়ের জন্য অপেক্ষা করা উচিত ছিল, আমাদের সাথে বসা উচিত ছিল, বা আমাদের সাথে না বসেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সে অপেক্ষা করতে পারতো যে সে আসলেই মালিক কিনা, তার প্রতি রায় যায় কিনা বা আমাদের প্রতি রায় আসে কিনা, সেটা সে করেনি। সে অবৈধভাবে জবরদস্তি দখল নিতে চাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের অংশ যাতে আমরা লিগাল ওয়েতে ফেরত পাবো, যতটুকু পাবো, 1 ইঞ্চি বেশিও না 1 ইঞ্চি কমও না, এটাই আমার চাওয়া।